নমস্কার। আজকে আমি আলোচনা করতে চলেছি যে বিষয়টা নিয়ে সকলের সমস্যা হয় সেটা হচ্ছে মাইন্ডের ওভার থিঙ্কিং। বহু ক্ষেত্রে হয় কি আমরা আমাদের মনের যে চিন্তার যে স্তর সেই স্তরকে বিশ্লেষণ করে উঠতে পারি না। একই চিন্তা রিপিটেডলি আসতে থাকে যে এটা হয়ে গেলে কি হবে, ওটা হয়ে গেলে কি হবে, এই ধরনের চিন্তা আসতে থাকে। এটাকে এক কথায় বলা যায় আনসার্টেনিটিকে নিয়ে চিন্তা। এবার আমাদেরকে কয়েকটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে কি আমাদের মন কাজ কিভাবে করে। মনে আমরা যে বিষয়টিকে অগ্রাধিকার দিই মন সেইটিকেই তার সাবজেক্ট বলে ধরে নেয়। অর্থাৎ আমাদের ক্ষমতায় আমরা নিজের মনকে পরিচালিত করতে পারি বা আমরা নিজের সাবজেক্টকে বা মনের সাবজেক্টকে চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই তাহলে নিজেদের মনের যে বিশেষ সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটিকে আমরা ইচ্ছা করলেই পাল্টাতে পারি। কিন্তু আমরা যেন ওই কি হবে না হবে এই নিয়ে এত ভাবতে থাকি যে আমরা সেই সাবজেক্টটা চেঞ্জ করবার কথা ভুলেই যাই। যার জন্য আমাদের যেই সময় খুব রিপিটেডলি ওভার থিঙ্কিং হয়, ডিপ্রেশন টাইপ আসে, অতিরিক্ত ওভার থিঙ্কিং হতে হতেই ডিপ্রেশনের চেনটা তৈরি হয়। যখন সেই ভাবনা আসে তখন আমরা সেই বিষয়টিকে ঠিক বুঝে উঠতে পারি না যে কি করব, কি করে শান্ত করব। গীতায় একটি বিষয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন বা উপদেশ করছেন, যেখানে উনি বলছেন কি যে সুখ দুঃখে সমে কৃত্যা লাভ অলাভ জয়া অজয়। অর্থাৎ উনি ইন্ডিকেট করছেন যে সুখে এবং দুঃখে সমভাব রাখো, লাভ এবং অলাভ মানে ক্ষতিতে সেখানেও সমভাব রাখো, এবং জয় ও পরাজয় এই বিষয়টিতেও সমভাব রাখো। অর্থাৎ এই বিষয়গুলোকে নিয়ে যে বিষয়গুলো আনসার্টেন একটা পর্যায়ে পড়ে, মানে অনিশ্চয়তা বা অনিশ্চিত একটা পর্যায়ে পড়ে, সেই বিষয়গুলিকে সম্পূর্ণ আমার চরণে সমর্পণ করো। অর্থাৎ এর ফার্স্ট রুল ওভার থিঙ্কিং থেকে সরার কি রুল, যে যখনই ওভার থিঙ্কিং আসবে যে অমুক বিষয়টা নিয়ে কি হতে চলেছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবো যে হে ঈশ্বর, আমি আপনাকে এই অনিশ্চিত বিষয়টিকে সম্প্রদান করলাম কারণ এটি আমার হাতে নেই। আগে থাকতে এটাকে বুঝে রাখো যে অনিশ্চিত কোনো বিষয়ই তোমার হাতে থাকবে না, অতএব যেটা ঘটনা ঘটবে বা যেটা হবে সেটাকে সম্পূর্ণ ঈশ্বরের প্রসাদ হিসেবে আমি অ্যাকসেপ্ট করবো, সেটা ভালো হোক বা খারাপ হোক। একটা ছোট্ট উদাহরণে বলছি, হয়তো রেজাল্ট কেউ হয়তো ভালো করতে চাইছো, হতে পারে তুমি বুঝতে পারছো না ভালো হবে কি খারাপ হবে, এক্সাম লিখে এসেছো, রেজাল্ট নিয়ে চিন্তা করছো, মাথার উপর খুব চাপ হয়ে আছে, যদি এত নম্বর কম আসে অত নম্বর কম আসে বাবা মা আমাকে বকবে, অমুক করবে তুসু করবে, এত দিকে কান দিও না। মাথায় একটা জিনিসকে মনে রেখো যে আনসার্টেন ব্যাপারটাকে নিয়ে আমি ভাববই না, এই বিষয়টা ভগবানের চরণে আমি অর্পণ করেছি, আমার কাজ অবধি আমার ডিউটি, কাজের পরে যে রেজাল্টটা আসবে সেটা আমার আউটকাম, সেই আউটকামটা যাই আসবে আমি বীরের মতো অ্যাকসেপ্ট করব। চিন্তা সেই করে এই ভাবনাটা তারই আসে যে এমুকটা হয়ে গেলে কি হবে। আরে বীর ব্যক্তি যারা বীর হয় না তারা সমস্ত কিছুকে স্বীকার করবার মতো ক্ষমতা রাখে। অর্থাৎ তোমার ভেতরে যদি সেই বীরত্ব থাকে তুমি যে কোনো আনসার্টেন ম্যাটারকে স্বীকার করতে শিখবে। লাভ হোক অথবা লোকসান হোক, জয় হোক অথবা পরাজয় হোক, সুখ আসুক অথবা দুঃখ আসুক, স্বীকার করতে শেখো, যেমনটি ভগবান রামচন্দ্র করেছিলেন। উনি রাজা হতে যাচ্ছিলেন কিন্তু পরের দিনকে ওনাকে বনবাসে যাত্রা করতে হলো, যখন যাত্রা করতে হলো উনি সম্পূর্ণভাবে স্বীকার করে নিলেন যে হ্যাঁ আমি যাত্রা করতে যাব, আমি বনে যাব, আমি বনবাসে যাব, আমি যাত্রা করতে যাব। এই যে বিষয়টি, এই বিষয়টি রামের কাছে সম্পূর্ণ স্পষ্ট ছিল যে অনিশ্চিত যা ঘটনা ঘটুক, তারপরে কি ঘটবে সেই বনে যাওয়ার পর, হতে পারে খেতে পাবো না পাবো, নাথিং ম্যাটার, যখন কর্তব্য আর ধর্ম যেখানে সেখানে স্থির আমি। এই বিষয়টি না ওভার থিঙ্কিংকে সরাতে সাহায্য করে। তো আগে নিজের জীবনকে ভগবানের চরণে সমর্পিত করো, নিজের জীবনের উদ্দেশ্যকে ভগবানের উদ্দেশ্য বলে মনে করো। এরপরে সেই উদ্দেশ্যকে প্রাপ্তির জন্য, মানে সেই ভগবানকে প্রাপ্তির জন্য যে কর্মটি তোমার হাতে আছে অর্থাৎ কর্তব্যটি তোমার হাতে আছে, সেই কর্তব্যকে ভগবানের চরণে সমর্পিত রেখে শুধুমাত্র কায় মনোবাক্যে ওনার প্রীতির নিমিত্ত কর্ম করো। একে বলে সমর্পণের কর্ম। এর ফলে কি হয়, লাভ হোক ক্ষতি হোক কিছুতেই ম্যাটার করে না, ফলে পাপ হোক পুণ্য হোক মন কিছুতেই গ্রস্ত হয় না। এই রকম একটি পর্যায়ে মন স্থির হয়, আর ঠিক স্থির মাইন্ডেই মন উত্তমভাবে কর্ম করতে পারে। তখন ওভার থিঙ্কিং বিষয়টি ধীরে ধীরে চলে যায়, যখন মাইন্ডে আসছে কি হবে, কি আবার হবে, ভগবান যে প্রদান করবেন তাই হবে। একে বলে বিশ্বাসের শক্তি। এই বিশ্বাসের শক্তি তখন আসে যখন আমরা ভক্তি করতে শিখি বা ভক্তির ক্ষমতাকে যখন আমরা
অর্জন করি। অর্থাৎ এই অর্জন করবার উপায়ই একটা, সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা। যে প্রেম বা ভালোবাসাটা আমরা এই পদার্থের জগতে দিয়ে বেড়াচ্ছি ভুলভাল লোকেদের দিকে, সেই ভুলভাল লোকেদের কাছ থেকে এই মনকে সরিয়ে এনে যখন পরমাত্মায় স্থাপন করব, তখন সেটা হবে আসল ভালোবাসা, সেটাই হবে আসল ভক্তি, সেটাই হবে আসল সমর্পণ। তখনই এই শক্তি আসবে যাতে আমরা সমর্পণ করতে পারি, তখনই ওভার থিঙ্কিং আসলে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবো। তার আগে অত সোজা নয়। তার আগে তুমি মেডিটেশনে বসে পড়ো, যেখানেই বসে পড়ো, এক কথা এক চিন্তা বারবার 50 বার আসবে। অর্থাৎ মনকে সংযম করো, ঈশ্বরে সমর্পিত করো, যা রেজাল্ট আসবে সেটাকে শ্রীকৃষ্ণের প্রসাদ স্বরূপ গ্রহণ করো, এবং বীর হও। আর এটা বলতে শেখো যে জীবনে যাই ঘটনা ঘটুক বা যাই সিচুয়েশন আসুক না কেন, আমার ক্ষমতা আছে সেটাকে হ্যান্ডেল করবার, সেটা চাই যাই হয়ে যায় না কেন। জীবন শুধু সুখের জন্য হবে এটা ভগবান আগে থাকতে বলেনি। ভগবান আগে থাকতে আমাদের জীবনকে কর্মময় করবার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, যাতে আমরা নিজেদের সৎ কর্মগুলিকে করে যেতে পারি এবং ভগবানের জন্য কর্ম করে যেতে পারি। তো সেটাই করো, আই থিঙ্ক সেটাই তোমার জন্য উত্তম হবে। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।